ডিম আর আলুর বড়া বানিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ডিমের তো অনেক রকম রেসিপি করেছেন, কিন্তু এই রকম একবার বাড়িতে করে দেখুন, মাংস বাদ দিয়ে খাবে। নমস্কার বন্ধুরা, দুর্গাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আলু সেদ্ধ, এখানে সামান্য পরিমাণ নুন আর ছোট চামচের 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। আলু সেদ্ধটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপর এখানে 3টে ডিম ফাটিয়ে দিয়ে দেব। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এগুলো পুরোটাই একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এখানে আমি উঁচু 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন, টমেটো আর আলু। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা তৈরি করার জন্য বেশ খানিকটা সর্ষের তেল লাগবে। এবার একে একে এইভাবে চামচে করে দিয়ে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বড়াগুলো বেশ ফুলে যাবে। এইভাবে বড়াগুলো ভেজে তুলে নিতে হবে, একটু লালচে লালচে করে। আমি এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব একে একে। আমার বড়া ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে। ঠিক এই রকম হবে। এবার আমি কারি তৈরি করার জন্য ওই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। আপনারা চাইলে এলাচ দারচিনিও ফোড়ন দিতে পারেন। এবার আমি এখানে পেঁয়াজ কুচি আর আলু এর মধ্যে দিয়ে দিলাম একসাথে। খুব ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণ নুন দিলাম যাতে আলু পেঁয়াজটা তাড়াতাড়ি কুকড হয়ে যায়। আমার রেসিপিটা খুব পারফেক্ট তৈরি করার জন্য এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। এর মধ্যে আদা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটোর সাথে যদি হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। সেটাকেও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে সামান্য পরিমাণ জল অ্যাড করব মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য। এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করলাম। মশলা কিন্তু একদম কষে গেছে। এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো রান্নায় যদি গরম জল ব্যবহার করেন তাহলে সেই রান্নার স্বাদ কিন্তু দারুণ আসে। ঝোলটা মোটামুটি ফুটে গেছে। এইবার আমি সানরাইজের শাহি গরম মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম। এইভাবে ঝোলটা অনেকক্ষণ ফুটিয়ে এরকমভাবে টানিয়ে নেব। আর কিন্তু ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার বড়াগুলো দেওয়ার পালা। বড়াগুলো যেইভাবে ছিল সেইভাবে রেখে ঝোলটা ওর মধ্যে ঢেলে দিলাম। একটু নাড়িয়ে পুরো বড়াটার মধ্যে যাতে ঝোলটা চলে যায়। বড়াগুলো আগে দিলে কিন্তু বড়াগুলো গলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ টেস্টি এই রেসিপি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।